আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে মূলত যেই কারণে ভিডিওটা করা, তো এখানে দেখেন একটা ভাই কাজ করেছে, তবে আমার চোখে একদম ভুল, মানে এই কাজটা একদম সঠিক হয় নাই। আপনাদের চোখে কীরকম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি যেই কারণে মূলত আসছি, বাড়ির মালিক আমারে আনছে, এখানে দেখতে পাচ্ছেন এই গ্যাস পাইপ যেটা দিয়েছে, এই গ্যাস পাইপটি মানে এইদিকে বেঁকা হয়ে যায়, হয়তো বা এইদিকে বেঁকা হয়ে যায়, পানিগুলা গ্যাস পাইপে দিয়ে বাইর হয়ে যায়। তো মালিক আমারে বলছিল আমি ট্যাঙ্কিতে পানি ঢুকাইতে পারি না, পানি বাইর হয়ে যায়। তো পরে আমি আসলাম, দেখতেছি যে এখানে দেখেন কাজটা কি করেছে। এখানে ছাদের মধ্যে আপনার ট্যাঙ্কিটা বসাই দিছে, আর এখানে আপনার নেপিল যে ব্যবহার করেছে, দুই সাইডে নেপিল ইউনিয়ন দিয়ে 134 টি দিয়ে উপর দিকে গ্যাস পাইপের লাইন রাখছে। তো এখানে দেখেন সিল টেপ ভালো করে মারে নাই, দেখেন হাত দিয়ে কীভাবে ঘুরতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার নিচের থেকে আরেকটা লাইন উঠছে উপরের দিকে, ওই আপনার নিচে একটা বাথরুম আছে, এই বাথরুমে একটা লাইন গেছে, একটা 1 ইঞ্চি পাইপ দিয়ে ওই বাথরুমটাতে লাইন নামাইছে। নিচে বাথরুম আছে তাই লাইন নামার প্রয়োজন আছে, কিন্তু লাইনটা যে নামাইছে এখানে কোনো বাড়তি কোনো পাইপ রাখে নাই, একদম ছাদ লেভেল টিটা বসাই দিছে। এখন কোনো কারণে কোনো সময় কোনো দুর্ঘটনায় যদি এখানে পাইপটা এটির থেকে ভেঙে যায়, তাহলে কোনোভাবে এটা ফ্যাঁস কেটে তারপরে জোড়া দেওয়া কি সম্ভব নেই, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আরেকটা কাজ ভুল করেছে, এটা আরও 3 ইঞ্চি উপরে দেওয়া দরকার ছিল, কিন্তু উনি একদম ছাদ লেভেল দিয়ে দিছে, মানে একদম ছাদ। আমি দেখতেছেন আমি ওই 134 টিটা ওটা ঘুরাইয়া বার করতে পারতেছি না, এটা আপনার ছাদ কেটে তারপরে ওই ফ্যাঁস ঘুরাইতে হচ্ছে। তো ঘরের মালিকে আমারে বলছে তুমি মোটামুটিভাবে কোনোরকম কয়েকদিন চলার মতো একটা ব্যবস্থা করে যাও, পরবর্তীতে আমরা এগুলা সব ঠিক করব। আরও যত জায়গার যত সমস্যা আছে সব সমস্যা একসাথে ঠিক করবে, তাই এখন মোটামুটিভাবে একটা কাজ করার জন্য বলছে। আমি ভালো করে সিল টেপ মেরে কাজটা আবারও করেছি। তো আগে এই সমস্যাটা হতো না, যদি উনি ভালো করে সিল টেপটা মারতো তাহলে এই সমস্যাটা হতো না। এখন দেখেন কাজটা কত স্ট্রং হয়েছে সিল টেপ মারার পরে। তো আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।